নবগ্রাম ব্লকের শিবপুর অঞ্চলের রঘুপুর গ্রামে এক হৃদয় বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত কয়েকদিন আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় 6 বছরের শিশু কন্যা সাহিনা খাতুন। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে নিখোঁজ হওয়ার একদিন পর সাহিনার নিথর দেহ বাড়ি থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একটি রেল লাইনের পাশ থেকে উদ্ধার হয়। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। শিশুটির এমন মর্মান্তিক পরিণতিতে ভেঙে পড়ে পরিবার, পরিজন ও আত্মীয় স্বজনেরা। এই মর্মান্তিক ঘটনার পর আজ জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সাহিনার বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং এই কঠিন সময় তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিজের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। সাংসদ খলিলুর রহমান প্রশাসনের কাছে জোরালোভাবে আবেদন জানান যাতে দ্রুত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হয় এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে ভবিষ্যতে এই ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে। এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। সবাই এক বাক্যে এই ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। এলাকায় দুটো একটা ঘটনা, একটা হঠাৎ করে 21 বছরের ছেলে 2 মাস আগে নিখোঁজ হয়ে গেছে, তার এখনো কোনো পুলিশ হদিশ পায়নি। দেখুন, আমরা এই মুহূর্তে নবগ্রাম ব্লকের শিবপুর অঞ্চলের রঘুপুর গ্রামে রয়েছি। আমাদের ভাই হাসান আর তার একটা ছোট্ট মেয়ে, 6 বছর আনুমানিক বয়স আর কি। সেই যে নৃশংসভাবে খুন হয়েছে আর কি, এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। মানে এই নিন্দার কোনো ভাষা বা কিছু মানে যতটা বলবো কম হবে। মানে একটা নিষ্পাপ শিশু, যাদের কোনো ভালো মন্দ বিচারের কোনো ইয়ে আসেনি, যারা বড় হচ্ছিল আর কি, তারা এই শিশুকে যেভাবে খুন করেছে আর কি, এর কঠোর থেকে কঠোরতম আমরা শাস্তি চাইছি। আমরা আপনাদের মাধ্যমে এবং আমাদের বিধায়ক কানাইবাবু আমরা যাচ্ছি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে, যে এই ঘটনার যে প্রকৃত আসামিকে যত শীঘ্রই হয় তাকে ধরা হোক এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার হোক। আর এই বিচারে তার কঠোরতম আমরা যে সাজা হয় সেই সাজা অর্থাৎ ফাঁসি আমরা চাইছি। তদন্ত প্রক্রিয়ার গতি আনতে কি সিট তৈরির আবেদন জানাবেন? আমরা জানাচ্ছি। আমরা এখান থেকে যাব, আমরা জেলায় গিয়ে আমরা জেলাতে পুলিশ বলবো। আর ভাই হাসান সহ তার পরিবারকে আমরা আমাদের পার্টির তরফ থেকে সমবেদনা জানাচ্ছি। এই পরিবারের পাশে আমাদের নবগ্রাম ব্লকের সমস্ত নেতৃত্ব আছে, আমিও আছি আর কি। আমরা যতটা পারবো আমাদের দিক থেকে সহানুভূতি সহ তার পাশে থাকার আর কি, পরিবারের পাশে থাকার আপনাদেরকে জানিয়ে রাখছি। কিছুক্ষণ আগে এখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী এসেছিলেন, তিনি পুলিশের উপর একটা দোষ চাপিয়েছেন, তৎপর নয় এরকম একটা ব্যাপার। দেখুন, একটা ঘটনা ঘটেছে, এখানে যে কেউ আসতে পারেন আর কি। কাজে আমরা আমাদের পার্টি, আমরা প্রশাসনিক দিক থেকে আমরা আমাদের যে কাজটা সর্বতভাবে যে সমস্ত জায়গায় করে আসছি, সেই কাজটা আমাদের অব্যাহত থাকবে। পরিবার একটা কথা বলছে বারবার যে এখন পর্যন্ত ফরেন্সিক রিপোর্ট কি হলো, ময়নাতদন্ত কি হলো, পরিবার কিছু জানতে পারছে? আমরা সেটা প্রশাসনকে জানতে চাইব। আমরা যাচ্ছি যেন দ্রুত ফাইন্ড আউট হয় আসামি কে আছে এবং তার ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক, সেটাও চাইছি। এলাকার অভিভাবকরা রীতিমতো দুটো ঘটনার পরে কিন্তু আমরা সবটা নিয়ে কথা বলবো। পরে এলাকার যে বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে, এই বিষয়টাও প্রশাসনের কাছে তুলে ধরবো। মোটের কথা হচ্ছে যে শান্তি শৃঙ্খলা সহ আসামিকে দ্রুত তাকে ধরা এবং তার বিচার আমরা চাওয়ার জন্য আমরা যাচ্ছি। এবং আগামীতে যেন শাহিনার বাবা আর কি, ভাই হাসান একটা কথা খুব ভালো বলেছিল কি, এরকম আবার যেন কোনো দ্বিতীয় শাহিনা না হয়, তার প্রশাসনিকভাবে তিনি ব্যবস্থা চেয়েছিলেন। এটা আমার খুব ভালো হলো, আমাদেরও দাবি একই। বিদায়।